হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? এসএসসি 27 এবং 28 ব্যাচ। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি রেওয়া মিলের দ্বিতীয় ক্লাসে। রেওয়া মিলের ফার্স্ট ক্লাসে আমি রেওয়া মিলের কিছু বেসিক আলোচনা করেছিলাম, যেগুলো নিয়ে তোমরা ম্যাথ করতে পারবা, এমসিকিউ করতে পারবা। কিছু কিছু এমসিকিউ শর্ট টেকনিক এবং ম্যাথে কিছু শর্ট টেকনিক দিয়েছিলাম। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি সেখান থেকে কিছু একটা রেওয়া মিলের ভুল। গত ক্লাসে রেওয়া মিলের ভুল দেখেছিলাম, যে 4টা ভুল সম্পর্কে আমি দ্বিতীয় ক্লাসে আলোচনা করব। আজকে আমি সেই 4টা ভুল সম্পর্কে নিয়ে এসেছি। একটি হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলের ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল। আজকে আমি এই ভুলগুলো নিয়ে আলোচনা করবো, যেখানে ম্যাথ আসে, এমসিকিউ আসে। এই ম্যাথ এমসিকিউ যাতে তোমার না সমস্যা হয়, সেই জন্য আজকে আমি এই ক্লাসটা দিব। তোমরা প্রত্যেক ভিডিওটা ভালোভাবে দেখবা, ভালোভাবে বুঝবা, এবং কিছু কিছু জিনিস যদি বুঝতে কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট করবা। কমেন্টে আমি পরে গিয়ে আমি দেখে নেবো যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা আছে, সেগুলো আমি সলভ করার চেষ্টা করবো। তো আজকে চলো আমি ভুলগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। প্রথমে আসো বাদ পড়ার ভুল। বাদ পড়ার ভুল হচ্ছে হিসাব সম্পূর্ণরূপে বাদ পড়লে বাদ পড়ার ভুল হয়। ধরো একটা হিসাব, ধরো একটা বেতন হিসাব, সেই রেওয়া মিলে তুমি এন্ট্রি করো নাই বা রেওয়া মিলে তুমি নেও নাই, তাহলে সেই রেওয়া মিল না নেওয়ার পরে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে একটা হিসাব বাদ করে যাওয়ার পরও একটা রেওয়া মিল মিলে যায়। তো সেই ভুলগুলো সাধারণত ধরা পড়ে না। তো এই একটা ভুলের মধ্যে হচ্ছে বাদ পড়ার ভুল। হিসাব সম্পূর্ণরূপে বাদ পড়ে গেলে তাকে বাদ পড়ার ভুল বলে। একটা হিসাব সম্পূর্ণরূপে বাদ পড়ে গেলে তাকে বাদ পড়ার ভুল বলে। তারপরে আসো লেখার ভুল। হিসাবের উভয় পরিমাণ টাকার অঙ্কে ভুল। ধরো তুমি একটা হিসাব নিছো, সেখানে দেখা গেছে তোমার উভয় জায়গায় ডেবিট এবং ক্রেডিট পাশে টাকার অঙ্কে ভুল। যেমন ধরো নগদান হিসাব, বিক্রয় হিসাব একটি যাবে দাম, সেখানে তোমাদের টাকার অ্যামাউন্ট দেওয়া আছে 4,000 টাকা। তুমি 4,000 জায়গায় 3,000 টাকা করে দুই পাশেই এন্ট্রি নিছো, 3,000 টাকা করে দুই পাশে এন্ট্রি নিছো। তারপরে দেখা গেছে তোমাদের রেওয়া মিলটা মিলে যাবে, তাহলে সেই ভুলকে তোমরা ধরতে পারবা যে রেওয়া মিলে কোন জায়গায় তোমরা ভুল হয়েছে। এই একটা ভুল হচ্ছে রেওয়া মিলে যেগুলো ভুল ধরা পড়ে না, লেখার ভুল। আবার বলছি যে হিসাবের একটি হিসাব উভয় পরিমাণে টাকার অঙ্কে ভুল। মানে একটা হিসাব, এই নগদ হিসাব, বিক্রয় হিসাব, তুমি যাবে এন্ট্রি ঠিক লেখছো, জাস্ট টাকার অঙ্কে ভুলগুলো অ্যামাউন্ট গুলা কম বেশি করে দিছো। তারপর দুই জায়গায় যদি সেম অ্যামাউন্ট থাকে তারপরেও তোমাদের রেওয়া মিল মিলে যাবে, কিন্তু সেই ভুলগুলো সাথে রেওয়া মিল ধরা পড়ে না। তারপরে আসো বেদা খেলার ভুল। বেদা খেলার ভুল হচ্ছে একটা বাকিতে পণ্য ক্রয় করছো 500 টাকা। একটি পণ্য বাকিতে তুমি ক্রয় করছো 500 টাকা। ধরো একটা ক্রয় হিসাব 500 টাকা, হাসান হিসাব, মানে হাসান নামে একটি ব্যক্তি পণ্য ক্রয় করছে 500 টাকা দিয়ে। সেই হিসাবের জাবেদাটা কি হবে? ক্রয় হিসাব, হাসান হিসাব, 500 টাকা 500 টাকা। কিন্তু তুমি সব ঠিক লেখছো, অ্যামাউন্ট সব ঠিক লেখছো, জাস্ট হাসানের জায়গায় তুমি করিম বা অন্য একটা নাম দিয়ে ফেলছো। তাহলে তো এই হিসাবটাকে, মানে একটা হিসাবের ব্যক্তি যে নামটা আছে ওই নামটার পরিবর্তে তুমি করিম হিসাব লিখে দিছো, হাসানের জায়গায় তুমি করিম দিছো। তারপরও দেখবা তোমার রেওয়া মিলে মিলে যাবে, কারণ এই ভুলগুলা রেওয়া মিলে ধরা পড়ে না। আজকে যে ভুলগুলো আলোচনা করতে, এগুলো রেওয়া মিলে ভুল ধরা পড়ে না। এগুলো নীতিগত, মানে তোমরা যে সচরাচর আমরা যে ভুলগুলো করি রেওয়া মিলে ভুল ধরা পড়ে না, কিন্তু এই অঙ্ক, এই জিনিসগুলো ভুল করলে তোমাদের অঙ্ক ভুল হয়। এই একটা হচ্ছে বেদা খেলার ভুল। তারপরে আসো পরিপূরক ভুল। এখন পরিপূরক ভুল হচ্ছে একটি হিসাব ধারা অন্য একটি হিসাবের ভুল পূরণ করাকে পরিপূরক ভুল বলে। কি বলছে আবার বুঝো, যে একটি হিসাব ধারা অন্য একটি হিসাবের ভুল পূরণ করা। ধরো তুমি একটা হিসাবে ভুল করছো, বা একটা হিসাব তুমি নেও না, বেতন হিসাবটা, ধরো একটা বেতন হিসাব আছে, তুমি এই বেতন হিসাবটা নিছো না, তার জায়গায় তুমি অন্য একটা সেম অ্যামাউন্টের একটা এন্ট্রি আছে যেগুলো রেমিলে যায় না, তুমি ওই এন্ট্রিটা রেমিলে এন্ট্রি করে দিছো, মানে রেমিলে ঢুকিয়ে দিছো, প্রবেশ করে দিছো। তার ফলে রেমিলটা মিলে যাবে। কিন্তু এই যে ভুলটা হয়েছে, এই রেমিলটা মিলে যাওয়ার কারণে হচ্ছে একটি হিসাব ধারা অন্য একটি হিসাবের ভুল পূরণ করা। এটাই হচ্ছে পরিপূরক ভুল। বুঝতে পারছো? তারপরে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভুলগুলা, যে এই যে যে নীতিগত ভুলটা, এই নীতিগত ভুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভুল হচ্ছে এই নীতিগত ভুল। এই নীতিগত ভুলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং এই নীতিগত ভুলটা বারবার পরীক্ষা এমসিকিউ এ বারবার আসে। অনেক বোর্ডে আসছে, অনেক স্কুল কলেজে বা বিভিন্ন বড় বড় স্কুল, ক্যান্টনমেন্ট স্কুল আর অনেক বড় বড় স্কুলে, তাদের সেখানে দেখা গেছে যে নীতিগত ভুলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই নীতিগত ভুলটা হচ্ছে কি? মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় করা। কি বলছি আবারও বুঝো, মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় করা আর মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় করা, মানে যদি ধর্ম পরিবর্তন করে ফেলা। ধরো তোমার এক্সাম্পল দিই, একটি কলকব্জা বিক্রয় করছো 40,000 টাকা। কলকব্জা কিন্তু সম্পদ, সবাই মনে রাখবে, কলকব্জা কিন্তু সম্পদ। এই সম্পদ যদি তুমি বিক্রি করো, তাহলে সেটা জাবেদা, সঠিক জাবেদা কি? নগদান হিসাব ডেবিট,
কল কব্জা হিসাব ক্রেডিট। কল কব্জা হিসাব কেন ক্রেডিট হলো? কল কব্জা একটি সম্পদ, আমরা জানি না যে সম্পদ বাড়লে ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়, নগদ বাড়লে ডেবিট হয়, নগদ কমলে ক্রেডিট হয়। এক্ষেত্রে সেটাই হয়েছে, কল কব্জা বিক্রয় করছে, তোমার নগদ বাড়ছে, সেজন্য নগদ হিসাব ডেবিট। কল কব্জা বিক্রয় করছে, তোমার সম্পদ কমে গেছে, সেজন্য সম্পদ ক্রেডিট। কিন্তু আমরা যে ভুলটা করছি সেটা হচ্ছে নগদান হিসাব তুমি ঠিক লেখছো, জাস্ট কল কব্জার জায়গায় তুমি বিক্রয় হিসাব লেখছো। এই বিক্রয় হিসাবটাকে তোমার পণ্য হিসেবে যাচাই করতেছে, এটাই হচ্ছে ভুল। আবার বলছি, একটা হিসাবের জাবেদায় যদি তুমি ধর্ম পরিবর্তন করে ফেলো, দেখো মুনাফা, এই মূল সম্পদ কল কব্জা কিন্তু মূলধন যত আইবে, সম্পদ যেহেতু এটা মূলধন যত আইবে, আর মুনাফা যত আইবে হচ্ছে বিক্রয়। তুমি এইটা কল কব্জা থেকে তুমি বিক্রয় করে ফেলছো, মানে ধর্মটা চেঞ্জ করে ফেলছো, তাহলে দেখা গেছে তোমার এই ভুলটাকে নীতিগত ভুল বলে। এটা এমসিকিউ বেশ আসছে, এটা একটা এমসিকিউ, এটা যশোর বোর্ড না কত বোর্ডে আসছে, সেখান থেকে আমি এটা দিছি, তোমরা একটু খেয়াল করে রাখবা। যে এখানে বলা হয়েছে যে কল কব্জা বিক্রয় 40,000 টাকা, কল কব্জা বিক্রয় 40,000 টাকা, সেখানে তুমি নগদ হিসাব ডেবিট হবে, কল কব্জা হিসাব ক্রেডিট হবে, সেটা আমরা জানি। কিন্তু আমরা যে ভুলগুলো করছি, নগদান হিসাব ডেবিট করছি, বিক্রয় হিসাব ক্রেডিট, মানে ধর্মটা চেঞ্জ করে ফেলছি, মানে কল কব্জার জায়গায় তুমি বিক্রয় দিয়ে ফেলছো, এটাই হচ্ছে তোমার ভুল। এই ভুলটাকেই নীতিগত ভুল বলে। তারপরে তোমাদের আজকের এই ভিডিওতে দেখা গেছে যে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদা খেলার ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল, এই ভুলগুলো তুমি জাস্ট বুঝলা, যেগুলো এমসিকিউ আসে, এই যেগুলো এমসিকিউ আমি যেভাবে বলে দিচ্ছি না, যেভাবে এক্সাম্পল দিচ্ছি না, সেম এইভাবেই তোমার এমসিকিউ আসে, একটু মানে ডাক আকারে আসে। কিন্তু এইগুলোর উপরও কিছু কিছু ম্যাথ আছে, সেই ম্যাথের উপরে কিছু সূত্র আছে, যেগুলো সূত্র অ্যাপ্লাই করে তুমি ম্যাথ সহজে বুঝতে পারবা বা করতে পারবা। তুমি এইগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবা যে এই ভুলটা হয়েছে, কিন্তু এই ভুলটার কারণে তো ম্যাথটা আমি করবো কিভাবে, সেটার একটা কিছু সূত্র আছে। ওই সূত্রগুলো আমি পরবর্তী ক্লাসে দেবো, কারণ একটা জায়গায় বোর্ডে জায়গা হচ্ছে না, সেই জন্য আমি আজকে এতটুকুই জাস্ট ভুলগুলো দিয়ে রাখছি, মানে কিভাবে জিনিসটা বুঝতে পারবা সেই জন্য আমি শর্টকাটে একটু দিয়ে রাখছি। পরবর্তীতে আমি ম্যাথ অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। তো আজকে যে আবার মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ হচ্ছে যে রেওয়া মিল ব্যবসার স্বার্থে, রেওয়া মিল কি সাথে তৈরি করা হয়? ব্যবসার স্বার্থে রেওয়া মিল তৈরি করা হয়। আর তো কি আছে না, আর কিছু নাই। আজকের এই ভিডিওতে তোমাদের এই ভুলগুলো নিয়ে আলোচনা আমার ক্লাস ছিল, আজকে রেওয়া মিলের সেকেন্ড ক্লাস। তারপরে ক্লাসে আমি রেওয়া মিলের মেন এমসিকিউ দেখাবো। তারপরে ক্লাসে আমি কিছু এক ক্লাসে তোমাদের ম্যাথ সকল এন্ট্রি, যে এন্ট্রি গুলো তোমরা ভুল করো, যে এটা কোন পাশ যাবে কোন পাশ যাবে না, যে এন্ট্রি গুলো একটু রেয়ার কিন্তু বোর্ডে বিভিন্ন জায়গায় একটা দুটা আসে, সেই এন্ট্রি গুলো সহ আমি সকল একটা এন্ট্রি মানে একটা লিস্ট দিয়ে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো কি, এটা সম্পদ না দায় না আয় না ব্যয়, সহজে তোমরা বুঝতে পারবা। তো ওই ক্লাসটাই হবে আমার ম্যাথ একটা ফার্স্ট ক্লাস, ওটাই আমি এক ক্লাসে তোমাদের সবটা বুঝিয়ে দেবো। তারপর আমার আগে কালকে পরবর্তী ক্লাসটা থাকবে আমাদের এমসিকিউ নিয়ে। আমি বই ভিডিও করে দেবো, যেখানে জায়গায় দাগ দিয়ে দেবো যে তোমরা কোন কোন জায়গায় ভালো করে পড়বা এবং কোন কোন এমসিকিউ গুলো সবচেয়ে বেশি আসতেছে, সেটা ভালো করে আমি দাগ দিয়ে আন্ডারলাইন করে দেখিয়ে দেবো, তোমরা ওইখান থেকে পরীক্ষার আগে ওইগুলো পড়ে যাবে, তাহলে আর কিছু পড়া লাগবে না। তো আজকের এই ভিডিওতে এসএসসি 27 এবং 28 দুই ব্যাচের জন্যই আমি এই ভিডিওগুলো করতেছি, কারণ দেখা গেছে যে 27 খুব তাড়াতাড়ি আসে গেছে, সেজন্য আমি খুব তাড়াতাড়ি ক্লাসগুলো দিতে চাইতেছি, খুব তাড়াতাড়ি ক্লাসগুলো নিতেছি। হয়তো কিছু কিছু জিনিস একটু বাদ পড়ে যেতে পারে, কিন্তু বাদ পড়ার মতো আমি কিছু এখন পর্যন্ত আমি রাখছি না, আমি চেষ্টা করে যে কিছু বাদ না পড়ে পুরো ভিডিওটা যেন আমি এই পুরো একটা ভিডিওর মাধ্যমে একটা চ্যাপ্টারের মানে আমি পুরো একটা ক্লাস শেষ করতে চাইতেছি। তো আজকের এই ভিডিও এসএসসি 27 এবং 28 ব্যাচের আজকের এই রিয়ামিলের দ্বিতীয় ক্লাসে তোমাদের আজকের এই রিয়ামিলের যে ভুলগুলো, এই ভুলগুলো নিয়ে আলোচনায় শেষ আজকের ক্লাস হচ্ছে। এই রিয়ামিলের ভুলগুলো তোমরা আজকে বুঝে দিলাম, তোমরা ভুলগুলো ভালো করে পড়বা, আবার দেখবা। আর আমি যে ভিডিও করে দিয়েছি আজকে, এগুলো থেকে তোমরা চেষ্টা করবা, মানে জানি না কতটুকু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, চেষ্টা করবা এই ভুলগুলো তোমরা একটা নোট করে ফেলা, কারণ নোট হচ্ছে ভাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখান থেকে তুমি সবকিছু বুঝতে পারবে। তাই আজকের এই ভিডিও এই পর্যন্তই, তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে দেখো এবং আমার পাশে থেকো। আমার নাম হচ্ছে প্রীতম সাহা, এই দা কমার্স ক্যাম্পাসের আমি এখন বর্তমান হেড। তাই আজকের এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো করে পড়াশোনা করো, এই ভিডিওটা দেখো, আমার পাশে থেকো। আমি পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই।